চলো আজকে আবার একবার সানডে এসে গেছে। তো সানডে মানে কিছু স্পেশাল রান্না, এবং স্পেশাল রান্নার মধ্যে আমাদের প্রত্যেকেরই প্রিয় খাবার যেটা মুসলিম পরিবারে হয় সেটা হচ্ছে বিরিয়ানি। বাট আমাদেরও বিরিয়ানি ছিল, অবশ্যই এখনও রয়েছে, কিন্তু ইয়াখনি পোলাও যবে থেকে আমি রান্না করতে শিখেছি তবে থেকে আমাদের বাড়িতে প্রত্যেকেরই ডিমান্ড থাকে। প্রত্যেক সানডে বা যখনও কিছু স্পেশাল রান্না করা থাকে ওরা বলে, ডিমান্ড করে যে ইয়াখনি পোলাওটা করে দাও, আর কিছু লাগে না, কারণ ওটা খুবই হেলদি ভার্জন হয়। কারণ ওতে বেশি মশলা আমি ইউজ করি না, গুঁড়ো মশলা কিছুই ইউজ করি না, শুধুমাত্র গরম মশলা, জিরে এবং পেঁয়াজ আর দই, টক দই যেটা থাকে সেটা, আর কিছুই লাগে না। তার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ, আলু, আদা, রসুন সমস্ত কিছু রেডি করে আমি রান্না করতে লেগে যাব। এই দেখুন এই পাশে আমি চালটাকে কিন্তু আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তাকে। আমি 750 গ্রাম মতো চাল নিয়েছি এবং 1 কিলো চিকেন নিয়েছি। এরকম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও কেটে নেব। এবারে আদা রসুনটাকে বেটে নেব ভালো করে। বেটে নেওয়ার পর এপাশে আমি ডেকচি দিয়ে দিলাম, ডেকচিতে তেলটা গরম হতে দেবো, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, তেজপাতা, জিরে বেশি করে দেবো কারণ জিরের ফ্লেভারটাই ভাতের মধ্যে আসবে। তো জিরেটা একটু চটকে গেলে তারপর আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর আমি গরম মশলাগুলোকে বেটে নেব, গ্রাইন্ড করে নেব। এরকমভাবে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো যে জল ছড়িয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। এই হাই ফ্লেমে নুন দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব, তাতে মাংসের যে জলটা বেরোবে হাই ফ্লেমে, সেই জলটা বেরিয়েই মাংসটা 40% মতো কুক হয়ে যাবে। এভাবে ঢেকে রান্না করলে দেখবেন খুব সুন্দর একটা কালারও আসে, এবং মাংস জল ছাড়লে মাংসের ফ্লেভারের মানে ভেতরে যে গন্ধটা থাকে সেটাও বেরিয়ে যায়। এভাবে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢেকে আপনারাও কিছুক্ষণ পরে চেক করবেন যাতে না নিচে মাংসটা লেগে যায়। তারপর আমি আদা রসুন পেস্ট এবং আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও এর ভেতরে অ্যাড করে দেবো, এবং সেটাও কিছুক্ষণ ঢেকে এরকমভাবে রান্না করব। এবং রান্না করার পর যখন তেলটা উপরে আসবে, দইটা আমি জলের মধ্যে ঘুলে এর ভেতরে দিয়ে দেবো, গরম মশলা যেটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দেবো। দেওয়ার পর যখন দেখব চিকেনটা 80% হয়ে গেছে, চালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিট আমি হাই ফ্লেমে এটা রান্না করেছি, এবং 5 মিনিট থেকে একটু বেশি পরিমাণে আমি লো ফ্লেমে রান্না করার পর রেডি রয়েছে আমাদের ইয়াখনি পোলাও। তারপর আমি তাড়াতাড়ি দাদুকে দিয়ে দিলাম খেতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, 12:30 পেরিয়ে গেছে, তাই দাদুকে আগেই আমি রান্না করে দাদুকে খেতে দিলাম, কারণ বড়ো মানুষ তো লেট হয়ে গেলে অসুবিধা হবে।